নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার টেলসে। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা শুধু শরীর নয়, মন, বিশ্বাস, চিন্তা ও চেতনার শক্তিকে নিয়ে গভীরভাবে কথা বলে। বইটির নাম হিল। এই বই আমাদের শেখায় আমাদের শরীর নিজে নিজেই সুস্থ হতে পারে। আমাদের চিন্তা ও বিশ্বাস শরীরকে প্রভাবিত করে। বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একসাথে কাজ করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব শরীরের প্রাকৃতিক হিলিং সিস্টেম কিভাবে কাজ করে, প্ল্যাসিবো এফেক্ট কি, ট্রমা ও নেগেটিভ ইমোশন কিভাবে অসুখ তৈরি করে, আর কিভাবে আমরা নিজেরাই নিজের জীবনে হিলিং আনতে পারি। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি তোমাদের জন্য একটি ছোট কিন্তু শক্তিশালী হিলিং প্র্যাকটিস শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথম অধ্যায়, শরীর নিজে নিজেই সুস্থ হতে পারে। বইটির মূল বার্তা হলো আমাদের শরীরের ভিতর একটি ইনবিল্ট হিলিং সিস্টেম আছে। তোমার হাত যদি কেটে যায়, তুমি কি প্রতিদিন সেখানে কোষ তৈরি করো না? শরীর নিজেই রক্ত জমাট বাঁধায়, নতুন কোষ তৈরি করে এবং কয়েকদিনে ক্ষত সারিয়ে তোলে। প্রশ্ন হলো, যদি ছোট ক্ষত সারাতে পারে, তবে বড় অসুখ কেন সারাতে পারবে না? লেখক দেখিয়েছেন যে আমাদের ইমিউন সিস্টেম, নার্ভাস সিস্টেম ও হরমোনাল সিস্টেম একসাথে কাজ করে। কিন্তু সমস্যা হলো, যখন আমরা দীর্ঘদিন স্ট্রেসে থাকি, ভয়, রাগ, দুঃখ জমিয়ে রাখি, নিজের সম্পর্কে খারাপ বিশ্বাস তৈরি করি। দ্বিতীয় অধ্যায়, প্লাসিবো এফেক্ট, বিশ্বাসের শক্তি। বিজ্ঞানীরা দেখেছেন, যখন একজন রোগীকে নকল ওষুধ দেওয়া হয় কিন্তু সে ভাবে এটি আসল ওষুধ, তখন তার শরীর আসল পরিবর্তন ঘটে। এটাকে প্লাসেবো এফেক্ট বলে। একজন রোগীকে বলা হয়, এই ওষুধটি খুব শক্তিশালী, এটি তোমাদের ব্যথা কমাবে। ওষুধটি ছিল শুধু চিনি, কিন্তু রোগীর ব্যথা কমে গেল কেন? কারণ তার মস্তিষ্ক বিশ্বাস করেছিল যে সে সুস্থ হবে। মস্তিষ্ক সেই অনুযায়ী কেমিক্যাল ছাড়ে, এন্ডোরফিন, ডোপামিন, মানে বিশ্বাস শরীরকে প্রভাবিত করে। তৃতীয় অধ্যায়, ট্রমা ও নেগেটিভ ইমোশন। অনেক সময় শারীরিক অসুখের মূল কারণ মানসিক ট্রমা। একজন মানুষ ছোটবেলায় অপমানিত হয়েছে, সে ভিতরে ভিতরে বিশ্বাস করে আমি যথেষ্ট ভালো না। এই বিশ্বাস তার শরীরে স্ট্রেস তৈরি করে। স্ট্রেস কর্টিজল বাড়ায় এবং দীর্ঘদিন কর্টিজল থাকলে ইমিউন সিস্টেম দুর্বল হয়, প্রদাহ বাড়ে, অসুখ তৈরি হয়। বইটি বলেছে, হিলিং শুধু হয় যখন আমরা নিজের অনুভূতিকে স্বীকার করি। চতুর্থ অধ্যায়, মেডিটেশন ও মাইন্ডফুলনেস। লেখক দেখিয়েছেন মেডিটেশন করলে মস্তিষ্কের স্ট্রাকচার পরিবর্তন হয়। এমআরআই স্ক্যান করে দেখা গেছে, নিয়মিত মেডিটেশন করলে অ্যামিগডালার রিয়াকশন কমে যায়, মানে ভয় ও স্ট্রেস কমে। এর ফলে সহজ তোমরা যে প্র্যাকটিসগুলি করতে পারো সেটা হচ্ছে, চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, মনে মনে বলো আমি নিরাপদ, আমি সুস্থ হচ্ছি। 5 মিনিট করলেই শরীর রিল্যাক্স হতে শুরু করবে। পঞ্চম অধ্যায়, ক্ষমা ও কৃতজ্ঞতার শক্তি। বইতে বলা হয়েছে, ফরগিভনেস ইজ মেডিসিন। যখন আমরা কাউকে ঘৃণা করি, আমরা নিজেই বিষ পান করি। দুজন মানুষ একই কষ্ট পেয়েছে, একজন ক্ষমা করেছে, আরেকজন ঘৃণা ধরে রেখেছে। 10 বছর পর যে ক্ষমা করেছে সে শান্ত, যে ঘৃণা করেছে সে অসুস্থ। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। ষষ্ঠ অধ্যায়, পরিবেশ ও এনার্জি। আমরা সবাই এক ধরনের এনার্জি ফিল্ডে আছি। পজিটিভ পরিবেশে থাকলে শরীর ভালো রেসপন্স করে। হাসপাতালে যারা পরিবার ও বন্ধুদের সাপোর্ট পায় তারা দ্রুত সুস্থ হয়, কারণ ভালোবাসা ও সাপোর্ট অক্সিটোসিন বাড়ায়। অক্সিটোসিন হিলিং দ্রুত করে। সপ্তম অধ্যায়, নিজের গল্প বদলাও। সবচেয়ে শক্তিশালী অংশ হলো আমাদের ভিতরের গল্প। যদি তুমি মনে করো আমি দুর্বল, আমি কখনো সফল হব না, তাহলে শরীর সেই গল্পে বিশ্বাস করে। কিন্তু যদি বলো আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি, আমি প্রতিদিন শক্তিশালী হচ্ছি, তাহলে নিউরোপ্লাস্টিসিটি কাজ করবে, মস্তিষ্ক নতুন কানেকশন তৈরি করবে। বাস্তব জীবনের কিছু উদাহরণ আমরা দেখে নিই। রাহুল দীর্ঘদিন মাইগ্রেনে ভুগছে। সে শুধু ওষুধ খাচ্ছে কিন্তু স্ট্রেস কমাচ্ছে না। নিজেকে সবসময় বলে আমার তো সবসময় মাথা ব্যথা করে। সে একদিন সিদ্ধান্ত নিল প্রতিদিন 10 মিনিট মেডিটেশন, কৃতজ্ঞতার জার্নাল লিখবে এবং নিজের সম্পর্কে পজিটিভ বাক্য বলবে। 3 মাস পর তার ব্যথা 60% কমে গেল, কারণ সে শরীরকে নিরাপত্তার সংকেত দিয়েছিল। বইয়ের মূল শিক্ষা, শরীর নিজে নিজে হিল হতে পারে। বিশ্বাস শরীরকে প্রভাবিত করে। ট্রমা মুক্ত না করলে অসুখ যায় না। মেডিটেশন ও কৃতজ্ঞতা শক্তিশালী ওষুধ। নিজের গল্প বদলানোই আসল হিলিং। বন্ধুরা, হিল বইটি আমাদের শেখায়
আমরা ভাঙা নয়, আমরা শক্তিশালী। আমাদের শরীর শত্রু নয়, বন্ধু। আজ থেকে ছোট করে শুরু করো। ৫ মিনিট শ্বাস-প্রশ্বাস, একটি কৃতজ্ঞতা ও একটি ক্ষমা। মনে রাখবে, হিলিং একটি যাত্রা, একদিনের কাজ নয়। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কমেন্টে জানাও তোমার জীবনে কোন বিশ্বাসটি তুমি বদলাতে চাও। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো এবং ইতিবাচক থাকো। ধন্যবাদ।